এই যে 13 নং গড় ইউনিয়ন পরিষদে দেখতে পাচ্ছি, কেন এসেছেন এখানে? আমি আসছি জন্ম নিবন্ধনের কাজ সম্পূর্ণ করতে। এর আগে গড়িয়া ইউনিয়ন পরিষদে অনেক ঝামেলা ছিল, যে দেখা যাচ্ছে যে আজকে কাজ দিচ্ছেন, কালকে 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 করতে বহুকাল মহাকাল চলে যায় কিন্তু কাজ হয় না। এখন দেখা যাচ্ছে যে আমাদের প্যানেল চেয়ারম্যান বেলাল উদ্দিন রেনু ভাই উনি দায়িত্ব নেওয়ার পর থেকে, এবং ছাত্র জনতা, গড়িয়ার যে ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা, ওটা চেয়ারম্যানের সাথে সমন্বয় করে যে পদক্ষেপটা নিছে, যে এখন থেকে জনগণের কোনো ভোগান্তি যেন না হয়, সেই যে পদক্ষেপটা নিছে, যে কর্মসূচি নিছে, তাতে দেখা যাচ্ছে যে না, এখনকার কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে। আমরাও স্বাচ্ছন্দ্যে আমাদের কাজগুলা টাইম মতো পাচ্ছি আর কি। আরেকজন হচ্ছে কুমুদ। কুমুদ কুমুদ নাই, পালাতক। কুমুদ হচ্ছে, ওকে বহুবার ছাত্র জনতা তাকে আলটিমেটাম দিয়েছিল যে আপনি আপনার এই কাজগুলো যদি পাবলিকের যে টাকা নিচ্ছেন, এই কাজগুলো যদি সঠিকভাবে সম্পূর্ণ না করতে পারেন, পাবলিকের টাকাগুলো যদি না ঘুরে দিতে পারেন, তাহলে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। তো দেখা গেছে তাকে সময় দিয়েছিল 1 মাস 1.5 মাস পর্যন্ত দিয়েছে, কিন্তু সে তার যে মানুষের যে পাওনা টাকা পরিশোধ করতে পারেনি, মানুষের যে কাজগুলো দিচ্ছে পেন্ডিং কাজগুলো সম্পূর্ণ করতে পারেনি, যার কারণে সে নিজে থেকে পলাতক। এখন শোনা যাচ্ছে যে সে পলাতক হওয়ার পর থেকে শোনা যাচ্ছে এই টাকা পায়, এই 5,000, এই 10,000, এই 15,000, সে মাতৃভাতার জন্য টাকা নিছে, কারো জন্ম নিবন্ধন করে, কারো ওয়ারিশন সার্টিফিকেট দেওয়ার জন্য সে টাকাগুলো নিছে। হ্যাঁ, যার কারণে সেগুলা না দিতে পারে, সে নিজে থেকে পলাতক। এখন দেখা যাচ্ছে যে সে বহু টাকা নিছে, এমন কোনো ব্যক্তি নেই যাদের কাছে টাকা নেয়নি, সে নিজে থেকে পালাতক। এখন আমি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে যে কাজটা কুমুদ করতো, সেই জায়গাটা এখন মানে ওই জায়গাটা বর্তমান কেউ নেই, যার কারণে জুয়েল ভাই একাই কাজ করতেছে, তার উপরে খুব মানে প্রেশার হচ্ছে, যার কারণে ওই জায়গাটায় যেন যে প্রশাসনিক যে প্রক্রিয়ার মাধ্যমে সেখানে যেন একজন মানে দক্ষ এবং নির্ভেজাল একজন মানুষকে সেখানে যেন বসায়, সেটাই আমরা আশা করতেছি।